ভুলেও কাঁঠালের খোসা ফেলে দিবেন না। কাঁঠালের খোসা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত একটা রেসিপি, কাঁঠালের খোসার জেলি। এটা খেতে অনেক সুস্বাদু আর সাশ্রয়ী। অল্প কয়েক টাকা খরচ করে এই কাঁঠালের জেলিটা বানাতে পারেন এবং আপনি চাইলে আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন। পাউরুটির সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে এবং বাচ্চারা খুব পছন্দ করে জেলি খেতে। শুধু একবার বাসায় ট্রাই করে দেখুন এটা কতটা সুস্বাদু এবং কতটা সাশ্রয়ী। অল্প কয়েক টাকা খরচ করেই আপনি এই জেলি রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন এবং সংসারের অনেক টাকা বেঁচে যাবে। সত্যি কথা বলতে কি, যে কোনো জিনিস আপনি বাসায় তৈরি করবেন সেটা কিন্তু স্বাস্থ্যকর হবে এবং সাশ্রয়ী হবে এবং বাজারে যে কিনে নিয়ে আসবেন সেটার থেকে অনেক ভালো হবে এবং অনেক টাকাও বেঁচে যাবে। তো যেহেতু আমরা কাঁঠালের খোসা দিয়ে জেলিটা করব, যার কারণে কাঁঠালটা আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কোথাও যেন কোনো রকমের নোংরা লেগে না থাকে। যেহেতু এটা কাঁঠাল, আর কাঁঠালের কিন্তু একটা আঠা থাকে যেটা হাতে লেগে গেলে সহজেই উঠতে চায় না, যার কারণে আমরা একটু সরিষার তেল হাতে মাখিয়ে নিব। সরিষার তেল মাখানোর জন্য হাতে কোনো প্রকার আঠা লাগবে না। আমরা কাঁঠালের খোসাটা নিব, সাথে 5 থেকে 6টা রুয়াও নিব। খোসার সাথে আমরা রুয়াগুলোও একটু মিক্সড করলে এটা একটু বেশি ভালো হবে আর কি জেলিটা। যাই হোক, আমরা এই যে খোসাগুলো নিয়েছি, এবার এইগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেই, তাহলে আমাদের নাড়াচাড়া করতে সুবিধা হবে আর কি। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি খোসাগুলো। এবার আমরা কয়েকটা রুও নিব, আর এইখান থেকে 7-8টা নিলেই হবে আর কি। তো এবার আমরা কাঁঠাল থেকে বীজগুলো বের করে নিচ্ছি, রোয়া থেকে বীজগুলো বের করে নিচ্ছি। এখন আমরা একটা প্যানে দিয়ে দিয়েছি কাঁঠালের খোসাগুলো। আগে থেকেই আমরা কাঁঠালটা ধুয়ে নিয়েছি, তাই খোসাগুলো ধুলাম না। এখন এটা সিদ্ধ করে নিব। আমরা কিন্তু এটাতে হালকা পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, না হলে লেগে যেত আর কি। তো দেখেন আমাদের প্রায় অনেকটা হয়েই গেছে। আর এই যে দিকটা খেয়াল করেন, দেখেন কত সুন্দর একটা রস বের হয়ে আসছে আর কি। এই রসটাই আমরা নিব। আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এইভাবে রসটা ছেঁকে চিপে বের করে নিব। শুধু রসটা নিব, রসটা বের হয়ে আসলেই হলো, যার কারণে আমরা এভাবে চিপে নিচ্ছি। দেখেন কত সুন্দর রসটা বের হয়েছে। এবারে আমরা এই কিছুটা রস নিয়েছি এবং এইখানে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে নিচ্ছি আর কি। বেশি করলে বেশি নেবেন আর কম করলে কম নেবেন কর্নফ্লাওয়ারটা। এখন আমরা এই রুয়াগুলা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো রুয়া আমি ব্লেন্ডার করেছি। আমি অন্য আরেকটা রেসিপি বানাবো, যার কারণে এত নিয়েছি আর কি। ছেঁকে নেওয়ার কারণ একটাই, কোনো ধরনের আঁশ যেন না থাকে। এই যে এই নোংরাগুলো বের হয়েছে আর কি। এখান থেকে আমরা অল্প একটু রস নেব, সবগুলো রস নেব না। এবং খোসা থেকে যেটা বের হয়েছে যে রসটা, সেই রসটা মিক্সড করে নিলাম। 1 কাপ চিনি এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে কিছু রস রেখে দিয়েছিলাম, সেই রসটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। এই যে কর্নফ্লাওয়ারের সেই রসটা ঢেলে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমরা জাল করে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি তাই একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। রসটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে, না হলে কিন্তু জেলিটা জমবে না। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে জেলিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমাদের জেলিটা কোন পর্যায়ে চলে এসেছে। এখন এটাতে আমরা সামান্য ফুড কালার ব্যবহার করব।
সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ফুড কালার ব্যবহার করা দেখাতে পারি নাই। ভিডিওর সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করছি, আপনারা ফুড কালারটা ব্যবহার করবেন না, ফুড কালার ব্যবহার না করাই ভালো। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।